মাহফিলে, কিছু মানুষ রাস্তাঘাটে, কিছু মানুষ দোকানপাটে, আছে না নাই বলেন তো? সর্বত্র মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, মানুষ ঘুরছে, বিশ্রাম করছে, অবস্থান করছে। এই সব কিছুই আমি আল্লাহ মানুষ যে সৃষ্টি করলাম, মূলত তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। যেহেতু মাটি দ্বারা আমি সৃষ্টি করেছি, এটা হলো আমার নিদর্শন, অন্যতম নিদর্শন। এই নিদর্শনের মধ্যে আমি আল্লাহ তার মধ্যে রূহ সঞ্চারিত করেছি, সে মানুষ হিসেবে পরিচয় লাভ করেছে। সুতরাং যেটা হবে একটি অন্যতম নিদর্শন, শুধু নিয়ামত নয়, নিদর্শন। ওই নিদর্শনের মধ্যে কারো হস্তক্ষেপ অনুমোদিত নয়। এই জন্য শরিয়াতে ইসলামিয়ার মধ্যে নির্দেশ হলো এই, কোনো মানুষ ছবি অঙ্কন করতে পারবে না। পারবে বলেন? জোরে বলেন, পারবে? কোনো মানুষ ছবি অঙ্কন করতে পারবে? মাটি দ্বারা মূর্তির মানুষ বানাতে পারবে? কোনো প্রাণী বানাতে পারবে? পারবে। এটা কার নিদর্শন? জোরে বলেন, কার নিদর্শন? আল্লাহ নিদর্শন। এর ক্ষমতা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। এই জন্য যারা দুঃসাহসিকতা প্রদর্শন করবে, যারা মাটি দ্বারা মূর্তি বানাবে, যারা ছবি অঙ্কন করবে মানুষের কিংবা কোনো পশু জন্তু জানোয়ারের, হাদিসে পাকে রয়েছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই লোকটাকে আহ্বান করবেন, কাছে আস। আসার পর তার চিত্রকর্মগুলো আল্লাহ তাআলা তার সামনে তুলে ধরবেন। এগুলো তুমি বানিয়েছিলে? হ্যাঁ আল্লাহ, আমি বানিয়েছিলাম। ঠিক আছে, এই যে মানুষটা তুমি বানিয়েছো, এর মধ্যে এখন তোমার দায়িত্ব হলো রূহ সঞ্চারিত করো। পারবে? জোরে বলেন, পারবে? সে পারবে না, কখনোই পারবে না। যদি সে না পারে, তাহলে শাস্তির আওতায় তার আসতে হবে। এইটাই হলো ইসলামী শরীয়তের বিধান। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, ইসলামের এই বিধানটা আমরা অনেকেই হয়তো জানি না, অথবা জানলেও মানি। বলেন? আচ্ছা, মাটি দ্বারা মূর্তি বানানোর কেন প্রয়োজন? অথবা মানুষের ছবি অঙ্কনের কেন প্রয়োজন? একজন মুমিনের যদি এটা প্রয়োজন না থাকতো, তাহলে এই চিত্রকর্ম শৈলী কোনো মানুষ পাওয়া যেত? আমি চাই